দেখে নেব খেলার সময় শিরোনাম। আরব আমিরাত থেকে দেশে ফিরে বিমানবন্দরের সমর্থকদের রোষানলে ক্রিকেটাররা। হৃদয় মিরাজদের শুনতে হলো দুয়ধ্বনি। সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতে অনিশ্চিত লিটন দাস। চোট কাটলেও শুরু করেননি ব্যাটিং অনুশীলন। টি-20তে পাওয়ার আশা বিসিবির। হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল। জয় না পাওয়ায় আক্ষেপ, রক্ষণ নিয়ে জামালের অসন্তোষ। ভারতের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে লাল সবুজের জয়ের প্রত্যাশা। ডিফেন্স লাইন মেবি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। অফকোর্স ওরার বেস্ট ট্রাই করছে, বাট অফকোর্স ফার্স্ট ম্যাচ 4টা গোল রিসিভ করছি আমরা, এটা ইটস নট অ্যাকসেপ্টেবল। নেক্সট ম্যাচটা ইন্ডিয়ার সাথে সাপোর্টার আছে, ফ্যামিলি আছে, ফ্রেন্ডস আছে, ওর জন্য আমরা খেলব। নিয়ম রক্ষার ম্যাচ হলেও ভারতের বিপক্ষে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে বাংলাদেশকে মাঠে নামার পরামর্শ এমিলির। বারবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোকে দেখছেন ইতিবাচকভাবে। ঢাকা বিমানবন্দরে সমর্থকদের রোষানলের মুখে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে ফেরত আসা ক্রিকেটাররা। এদিন ক্রিকেটারদের গাড়ি লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেন উপস্থিত কয়েকশো দর্শক। এর আগেও বহুবার সিরিজ হেরে দেশে এসেছেন ক্রিকেটাররা, কিন্তু এবারের মতো পরিস্থিতি তৈরি হয়নি কখনোই। ক্রিকেটারদের নিরাপত্তায় বিমানবন্দর কর্মীরা ব্যস্ত থাকলেও সমর্থকদের দমাতে পারেনি তারাও। অ্যাওয়ে সিরিজ বা বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেটের সাফল্যের গল্পটা হাতে গোনা। দেশের বাইরে খুব আহামরি পারফরমেন্স কখনোই দেখা যায় না লাল সবুজের ক্রিকেটারদের কাছ থেকে। দু একটা যা ব্যতিক্রম, সেখানে দলীয়র চেয়ে ব্যক্তিগত পারফরমেন্সের দুটিটাই চোখে পড়বে সবার আগে। তাই ক্রিকেট টিমের দেশ থেকে যাওয়া কিংবা আসায় কখনোই আলাদা কোনো মাহাত্ম্য থাকে না সমর্থকদের কাছে। মোটামুটি নীরবেই এতদিন চলছিল এই গল্পটা। কিন্তু এবারের ঘটনা একেবারেই ব্যতিক্রম। বাংলাদেশ ক্রিকেট টিম দেশ ছেড়েছিল এশিয়া কাপ খেলতে। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন জাকের আলী অনেক। পরে টুর্নামেন্টে দল এবং খেলোয়াড়দের পারফরমেন্সের কি দশা, সেটার আলাদা করে বলার কিছু নেই, সবারই জানা আছে টুকটাক। কিন্তু এশিয়া কাপ শেষেও দেশে ফেরেননি তাসকিন মোস্তাফিজরা। আফগানিস্তানের বিপক্ষে টি-20 এবং ওয়ানডে সিরিজের জন্য থেকে যান তারা। এরপর সংক্ষিপ্ত ফরম্যাটে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে আনন্দে ভাসলেও বিপত্তির শুরু হয় ওয়ানডেতে। টানা 3 ম্যাচ হেরে হোয়াইট ওয়াশই শুধু নয়, আফগানদের সামনে কোনো প্রতিরোধী করতে পারেননি হৃদয় মিরাজ জাকেররা। ফলাফল ক্ষুব্ধ সমর্থকরা। তবে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এভাবে হবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি ক্রিকেটার কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সমর্থকদের রোষানলের মুখে পড়েন ক্রিকেটাররা। তাদের গাড়ির পাশে দাঁড়িয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন জনা 50 মানুষ। শুধু তাই নয়, ক্রিকেটারদের নিয়ে নানা কটূক্তিও করেন তারা। সবচেয়ে বেশি ঝড় বয়ে গেছে তাওহিদ হৃদয় এবং নাইম শেখের উপর দিয়ে। তাদের গাড়িকে শেষ পর্যন্ত ফলো করে দুয়ো দেন সমর্থকরা। পরিবারের সদস্যরা গাড়িতে বসে থাকবার পরও সমর্থকদের হাত থেকে রেহাই মেলেনি তাসকিনের। ক্রিকেটারদের মান বাঁচাতে পুরোটা সময় চেষ্টা করে গেছেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা, কিন্তু কোনোভাবেই সমর্থকদের দুয়ো থেকে রক্ষা করতে পারেননি তারা। এতদিন ভারত পাকিস্তান সমর্থকদের এরকম বহু গল্প শুনেছে বাংলাদেশের ক্রিকেটাররা। এবার নিজেরাই হলেন সেই দুর্ভাগ্যের সাক্ষী। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এদিকে সাদা বলের সিরিজ খেলতে প্রায় 4 বছর পর বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ভারত সিরিজ শেষ করে সন্ধ্যায় ক্যারিবীয়রা পা রাখে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেই হোপের নেতৃত্বে 3টি ওয়ানডে ও সমান সংখ্যক টি-20 খেলবে উইন্ডিজ। এর আগে 2021-এ শেষবার বাংলাদেশে ওয়ানডে আর টি-20 খেলেছিল 2018 সালে। বৃহস্পতিবার প্রথম অনুশীলনের কথা থাকলেও তা বাতিল করেছে ক্যারিবীয়রা। এদিন থাকা সংবাদ সম্মেলনেও আসবে না সফররতরা। শনিবার মিরপুরে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও থাকছেন না লিটন দাস। চোট অনেকটা কাটিয়ে উঠলেও বিসিবি চিকিৎসকের কাছ থেকে এখনও ব্যাট হাতে নেয়ার অনুমতি পাননি তিনি। মিরপুরে এদিন রানিং আর স্ট্রেচিং করেছেন এলকেডি। ব্যাটিং অনুশীলনে ফিরতে কমপক্ষে আরও 2 দিন সময় লাগবে তার। তবে ওয়ানডে সিরিজে না থাকলেও টি-20 সিরিজের শুরু থেকেই লিটনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি।
শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে চোট পেয়েছিলেন লিটন দাস। এরপর থেকেই মাঠের বাইরে টি-20 অধিনায়ক। এশিয়া কাপে ভারত পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তার অভাব ভুগিয়েছে বাংলাদেশকে, বিশেষ করে উইকেট কিপিংয়ে। এলকেডির খেলা হয়নি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে আর টি-20 সিরিজেও। এখন অনেকটা সুস্থ হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলা নিশ্চিত নয় লিটনের। প্রথমে শঙ্কা ছিল লিটনের মাঠে ফেরাটা আরও দীর্ঘ হতে পারে, কিন্তু এলকেডি মিরপুরে শুরু করেছেন ফেরার প্রস্তুতি। কদিন ধরেই করছেন রানিং, স্ট্রেচিং, সময় কাটাচ্ছেন জিমেও। এদিনও মিরপুরে লম্বা সময় ফিটনেস ট্রেনিং করেছেন টি-20 অধিনায়ক। চোটও এখন অনেকটাই সেরে গেছে, তাকে দেখেই বোঝা যাচ্ছে মাঠে ফিরতে কতটা মরিয়া এলকেডি। তবে এখনও ব্যাটিং শুরু করেননি লিটন। ডেফিনেটলি বেটার, ও তো সবই করতে। সেটা যেটা সেটা হচ্ছে ব্যাটিংটা করতে না, এছাড়াও এক্সারসাইজ, ফিজিক্যাল ফিটনেস এগুলো সবই করতে এবং ওগুলো সবই করবে। ব্যাটিং না করা পর্যন্ত আমি ঠিক বলতে পারছি না, এছাড়াও সব ঠিক আছে। না, সব ঠিক হলে তো আমরা ব্যাটিং করতে বলতাম। ওর লোকগুলি চালিয়ে যাক, ফিটনেস চলতে থাকুক, যখন ব্যাটিং এর সময় হয় তখন ব্যাটিং করলে কয়েকদিন ব্যাটিং গুলো খেলে ফেলতে পারবে। টি-20 অধিনায়ককে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি। শনিবার থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, কিন্তু ব্যাট হাতে অনুশীলন শুরু করতে লিটনের সময় লাগবে আরও কয়েকদিন। তাই বলাই যায় ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না লিটন। ইমনের কাঁধের ইনজুরিটাও এখনও সারেনি। ব্যাটে রান না পেলেও উইন্ডিজ সিরিজে হয়তো স্কোয়াডে থাকবেন নাইম শেখ, অবশ্য বিবেচনায় থাকবেন সৌম্য সরকারও। ফরম্যাট ভিন্ন হলেও এনসিএল টি-20তে 6 ম্যাচে 150-তে তিনি করেছেন 178 রান। রিহাব প্রক্রিয়া শেষ হলেই ব্যাট হাতে ফেরার প্রস্তুতি শুরু করবেন লিটন দাস। সবকিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ দিয়েই আবারও দেখা মিলবে টাইগারদের শর্টার ফরম্যাটের অধিনায়কের। আগামী 27 অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ওয়ানডেতে স্মরণকালের সবচেয়ে বাজে সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে হতশ্রী ক্রিকেটের পর আবারও আলোচনায় সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ভূমিকা। ব্যাটিং কোচ হিসেবে তার অধীনে 7 বছর পর দলীয় 100-র নিচে অল আউট হয়েছে বাংলাদেশ। গেল 11 মাসে সেঞ্চুরি করেছেন মাত্র একজন ব্যাটার। জাতীয় দলে তার অন্তর্ভুক্তির পর কেমন করছে ব্যাটাররা, তাই নিয়ে এবারের প্রতিবেদন। জাতীয় দলের সঙ্গে আছেন প্রায় বছর খানেক ধরে, তবে একটা ওয়ানডে সিরিজ জয়ের অভিজ্ঞতা এখনো অর্জন হয়নি মোহাম্মদ সালাউদ্দিনের। সিরিজ তো দূরে থাক, 11 ম্যাচে তার অধীনে দল জয় পেয়েছে মাত্র একটা। চ্যাম্পিয়ন্স ট্রফির ভরাডুবি একপাশে রাখলেও 3 সিরিজের দুটোতেই দল হয়েছে হোয়াইট ওয়াশ, যার মধ্যে একটা সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজ। ব্যাটিং ভরাডুবিকে যেন শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন দেশসেরা তকমা থাকা এই কোচ। নতুন চুক্তিতে মাসিক বেতন 10 লাখ, মেয়াদ 2027 সালের শেষ পর্যন্ত। তবে এরই মধ্যে তার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সিনিয়র সহকারী কোচ ব্যাটিং ইউনিটের দেখাশোনা করায় ব্যাটিং ব্যর্থতায় বড় দায় তারই। সালাউদ্দিন দায়িত্ব নেয়ার পর ঠিক কেমন ক্রিকেট খেলছে বাংলাদেশের ব্যাটাররা তা বুঝতে দেখতে হবে কিছু পরিসংখ্যান। এই 11 ওয়ানডেতে বাংলাদেশ দল 250 পার করেছে মাত্র 2 বার, 100-র বেশি রানের জুটি হয়েছে 4 বার, ওপেনিং জুটিতে নেই কোনো 50, এমনকি পাওয়ার প্লের প্রথম 10 ওভারে ব্যাট করতে ব্যর্থ হয়েছে ওপেনিং জুটি। সালাউদ্দিনের এই 1 বছরে 7 বছর পুরনো এক রেকর্ড ভেঙেছে বাংলাদেশ। 2018 সালে মিরপুরের পর প্রথমবারের মতো দলীয় 100 রান পার করতে ব্যর্থ মিরাজের দল। 11 ম্যাচে গড়ের হিসেবে সবচেয়ে এগিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ। চ্যাম্পিয়ন্স ট্রফির পর যিনি চলে গেছেন অবসরে, আর সবথেকে করুণ অবস্থা নাজমুল হোসেন শান্তর। ঘরোয়ার সাফল্যে অনেকটা পাবলিক ডিমান্ড হয়েই জাতীয় দলে আসেন সালাউদ্দিন। যদিও ডিপিএল কিংবা বিপিএলে তার দায়িত্বটা ছিল না ব্যাটিং কোচের। স্পেশালিস্ট দায়িত্বে তার যোগ্যতা নিয়ে উঠছে প্রশ্ন। বিশেষায়িত ব্যাটিং কোচের প্রয়োজনটাও হয়ে উঠছে গুরুত্বপূর্ণ। এছাড়াও সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে পক্ষপাতিত্বের। পারফরমেন্সের চেয়ে নিজের প্রিয় শিষ্যদের অগ্রাধিকার দেন এমন গুঞ্জন রয়েছে। সবশেষ এশিয়া কাপে সোহানকে উইকেট কিপিংয়ের দায়িত্ব না দেওয়ার পেছনেও ভূমিকা ছিল তার। ওই টুর্নামেন্টে জাকির আলীর কিপিং ভুগিয়েছে বাংলাদেশ দলকে। নতুন চুক্তি হওয়ায় আপাতত জাতীয় দলেই থাকছেন সালাউদ্দিন। তবে বিশেষায়িত ব্যাটিং কোচ নিয়োগের ব্যাপারে আলোচনা চলছে ক্রিকেট বোর্ডে। তবে তেমনটা হলে জাতীয় দলে সালাউদ্দিনের ভূমিকা কি হবে সে প্রশ্নটাও ওঠে অবধারিতভাবে।
সাব্বির মিথুন, সময় সংবাদ। নারী বিশ্বকাপের খবর। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াই বাংলাদেশের। হারাতে হবে টুর্নামেন্টের সফলতম দল অস্ট্রেলিয়াকে। ভারতের বিশাখাপত্তনমে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা 3:30টায়। ইংল্যান্ড আর সাউথ আফ্রিকার বিরুদ্ধে লড়াইটা করেও জিততে পারেনি নিগার সুলতানা জ্যোতিরা। সেরা 4-এ থাকতে হলে এখন জয়ের বিকল্প নেই বাংলাদেশের। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তা করে দেখাতে চাইলে বড় অঘটনের জন্ম দিতে হবে মেয়েদের। এখন পর্যন্ত এই ফরম্যাটে 3 ম্যাচের সিরিজে মুখোমুখি হয়েছিল 2 দল। মিরপুরের সে সিরিজে হোয়াইট ওয়াশ হয় স্বাগতিকরা। বিশ্বকাপেও এখন পর্যন্ত অপরাজিত অস্ট্রেলিয়া। এফসি এশিয়ান কাপ বাছে হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হংকংয়ের বিপক্ষে জয় না পাওয়ায় আক্ষেপে পড়ছেন ফুটবলাররা। দলের লক্ষণের পারফরমেন্স নিয়েও সন্তুষ্ট নন অধিনায়ক। তবে নভেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচে নিয়ম রক্ষার হলেও সেটা জিতে দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতে চান জামাল ভুঁইয়া। এদিকে ভুল থেকে আর শিক্ষা নয়, মাঠে ফুটবলারদের পারফরমেন্স চান টিম ম্যানেজার আমির খান। হংকং চায়না থেকে মলিন মুখে দেশে ফিরেছেন জাতীয় ফুটবল দলের সদস্যরা। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে ড্র করলেও এশিয়ান কাপ খেলার স্বপ্ন ভেস্তে গেছে হামজা জামালদের। এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ হারালেও হংকংয়ের মাঠে চোখে চোখ রেখেই লড়াই করেছে বাংলাদেশ। দলের সঙ্গে ফেরেননি কোচ সহ হামজা, সমিত, ফাহমিদুল্লাহ। হংকং থেকে সরাসরি নিজস্ব ক্লাবে ফিরে গেছেন এই 3 ফুটবলার। হংকং ম্যাচে আলো কেড়ে নেয়া জায়ান আহমেদ ফিরেছেন দলের সঙ্গেই। ঢাকা থেকেই যুক্তরাষ্ট্রে যাবেন এই তরুণ ফুটবলার। তবে সুযোগ পেয়েও হংকংয়ের বিপক্ষে জয় না পাওয়ার আক্ষেপ অধিনায়ক জামাল ভুঁইয়ার। ক্ষোভ ঝেড়েছেন রক্ষণভাগ নিয়েও। ফার্স্ট হাফ ভালো হয় নাই, সেকেন্ড হাফ যখন কোচ চেঞ্জ করছে আই থিঙ্ক খেলা চেঞ্জ হয়ে গেছে। আনফর্চুনেটলি আমরা সেকেন্ড গোল করতে পারি না, সো এটা একটু খারাপ লাগতেছে। বাট সেকেন্ড হাফ আমরা খুব ভালো খেলছি। ডিফেন্স লাইন মেবি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। ওরা অফকোর্স ওরার বেস্ট ট্রাই করছে, বাট অফকোর্স ফার্স্ট ম্যাচ 4টা গোল রিসিভ করছি আমরা, এটা ইটস নট অ্যাকসেপ্টেবল। ডাইরেক্ট বলছে এটা গিফট, আমরা গিফট দিছি, সো উই হ্যাভ টু চেঞ্জ দ্যাট। নভেম্বরে ভারতের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ হলো, সে ম্যাচ জিতে সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চায় জামাল ভুঁইয়া। ল্যাকিংস কোন জায়গা ছিল এই 2টা ম্যাচে, সো অফকোর্স এটা কাজ করতে হবে। তারপরে নেক্সট ম্যাচটা ইন্ডিয়ার সাথে। সাপোর্টার আছে, ফ্যামিলি আছে, ফ্রেন্ডস আছে, ওর জন্য আমরা খেলব। ভারতের বিপক্ষে ম্যাচকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। আক্রমণ ভাগে দুর্বলতার জন্য ঘরোয়া লিগের বাজে পিচকে কাঠগড়ায় তুললেন আমির খান। লার্ন আসলে আর কত লার্ন করব। এখন আমাদের আসলে প্লেয়ারদের যারা আছে তারা আর আমরা সবাই যারা বাইরে কাজ করি সবাই কিছু দিতে হবে, কারণ আমাদের এক্সপেকটেশনটা অনেক বেড়ে গেছে। লিগ খেলার কিন্তু অনেক প্লেয়ার আমাদের ইনজুর্ড হয়েছে, এটা আমার এফেক্ট করেছে আমাদের ন্যাশনাল টিমেও। ম্যাচ শেষে সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে স্পেন গেছেন হাভিয়ার কাবরেরা। আগামী সপ্তাহে দেশে ফিরবেন হেড কোচ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রথমবারের মতো জাতীয় দলের শুরুর একাদশে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত জায়ান আহমেদ। হামজা, সমিতদের সঙ্গে খেলার অভিজ্ঞতা রোমাঞ্চকর বলেও জানান এই লেফট ব্যাক। দেশে ফেরার আগে হংকং চায়নার গণমাধ্যমে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন ফাহিম ইসলাম। হংকং চায়না সময়ে খুব ভোরেই কিন্তু বাংলাদেশ ফুটবল দল এই টিম হোটেল ছাড়ে। ফুটবলারদের চোখে মুখে বিষণ্ণতা, ক্লান্তির ছাপ, মনে ছিল আক্ষেপও। আসলে এশিয়ান কাপের মূল পর্বে যে আর জায়গা পাচ্ছে না লাল সবুজরা। তবে এই হংকং চায়না থেকে অনেক কিছু শিখে গেছে বাংলাদেশের ফুটবলাররা। কিভাবে ফাস্ট মাঠে খেলতে হয়, কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। আর এই মাঠে জন্ম হয়েছে বেশ কয়েকজন নতুন তারকার। জায়ান আহমেদ তাদেরই একজন, যিনি কিনা এই প্রথম সুযোগ পেয়েছেন দলের শুরুর একাদশে। চিনিয়েছেন নিজের জাত, দেশের ফুটবলকে দিয়েছেন সম্ভাবনার বার্তা, জানিয়ে গেছেন ভারত ম্যাচে কি করতে চান। I think আমরা অনেক ভালো খেলছি ম্যাচ। We competed, we got the draw, but
yes, I think everyone's a little sad যে আমরা কোয়ালিফাই করতে পারি। কোচও বলছে যে yes, আমরা আমাদের নিজের ক্লাবে যাচ্ছি এখন খেলতে, বাট যে ন্যাশনাল টিমের ট্যাকটিক্স ওইটা মাইন্ডসেটে রাখো, বিকজ আমাদের খেলার বেশিক্ষণ নাই। শুধু ভারত ম্যাচ নয়, ক্লাবে গিয়ে ফুটবলারদের যে মাথায় মস্তিষ্কে থাকবে শুধু জাতীয় দলের চিন্তা, সেই চিন্তাটাও কিন্তু হাবিয়ার কাবরেরা ফুটবলারদের মনে ঢুকিয়ে দিয়েছেন। তাই ক্লাবে গিয়ে প্রতিফলিত করতে চায় ফুটবলাররা। হংকংয়ে বাংলাদেশ দল একটি ড্র কিংবা 1 পয়েন্ট নিয়ে গেছে, তবে বাংলাদেশ ফুটবল দলের ফুটবলাররা বার্তা দিয়ে গেছেন তারা এখন ঘুরে দাঁড়াতে পারেন, আর এখান থেকেই শুরু করতে চান নতুন করে। হংকং চায়না থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ। এফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে ড্রতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। পিছিয়ে পড়া ম্যাচে ঘুরে দাঁড়ানোকে ইতিবাচকভাবে দেখছেন তিনি। তবে বাংলাদেশের গোল কনসিডের ধরন নিয়ে আক্ষেপ সাবেক এই ফুটবলারের। আগামী মাসে ভারতের বিপক্ষে ম্যাচে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামার পরামর্শ এমিলির। কাইতাক স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দল শুধু হংকং চায়নার 11 জনের বিপক্ষেই লড়াই করেনি। প্রায় 45,000 স্বাগতিক সমর্থকের চোখ রাঙানি উপেক্ষা করে ম্যাচে উত্তাপ ছড়িয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। তবে শেষ পর্যন্ত এশিয়া কাপের মূল পর্বে কোয়ালিফাই করার রেস থেকে ছিটকে গেছে জামাল ভুঁইয়ার দল। হোম ম্যাচের মতো অ্যাওয়ে ম্যাচও দ্বিতীয়ার্ধে চমক দেখায় বাংলাদেশ। কদিন আগেই দলে ছিল না স্কোরার, সেই দলটাই টানা 2 ম্যাচে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছে। তবে শেষ সময়ে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও হাতছাড়া করেছে লাল সবুজ প্রতিনিধিরা। তাই বাংলাদেশ দল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। অ্যাওয়ে ম্যাচে গিয়ে আমরা 1 পয়েন্ট পেয়েছি, হোম ম্যাচে আমরা হেরে গেছি, এই তো আক্ষেপের জায়গা। আমাদের ছেলেরা যেভাবে খেলছে অ্যাওয়ে ম্যাচে, যে মেন্টাল স্ট্রেংথ দেখিয়েছে, এটা একটা বিশাল পজিটিভ দিক। হামজা সমিত চোম দলের সাথে ইনক্লুড হওয়াতে দলটা পুরোটা এখন একটা উজ্জীবিত হয়ে দল হিসেবে খেলছে। অপোনেন্ট যখন 10 জন, হ্যাঁ, তখন তো আপনি ম্যাচটা জেতার জন্য খেলবেন, রাইট? তো ওখানে গোল সেলিব্রেশন করছি, টাইম কিল করছি, এগুলি আমার কাছে আবার দৃষ্টিকটু মনে হয়েছে। এশিয়ান কাপের স্বপ্ন ভেস্তে গেলেও উত্তাপ ছড়াচ্ছে নভেম্বরে ভারতের বিপক্ষে ঘরের মাঠে বাছাই পর্বের ম্যাচ, যেখানে জয় পেলে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। তাই ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামার পরামর্শ এমিলির। ইন্ডিয়ার সাথে আগামী মাসে ম্যাচ রয়েছে, ওইটাকে আমাদের এশিয়ান কাপের মেইন আমার কাছে মনে হয় অ্যাচিভমেন্ট হিসাবে নিতে হবে, যে এই ম্যাচ জিততে পারলে আমরা এশিয়ান কাপ কোয়ালিফাই, যে আমাদের যে একটা আশা ছিল সেইটার হয়তো 50% আমরা ফুলফিল করতে পারবো যদি এই ম্যাচটা জিততে পারে। সুতরাং একটা জয় এশিয়ান কাপে যদি থাকে কোয়ালিফাই রাউন্ডে, সেইটা হয়তো আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট, এবং সেইটা যদি ইন্ডিয়ার এগেনস্ট হয় হোম ম্যাচে, সের থেকে তো বড় পাওয়ার কিছু হবে না। দেশের ফুটবলের বড় আক্ষেপ উন্নত মানের মাঠ। স্লো পিচে প্রস্তুতি নিয়ে প্রতিপক্ষের মাঠে বেগ পেতে হয় বাংলাদেশকে। তাই ঘরোয়া ফুটবলে মাঠের দিকে মনোযোগী হওয়ার আহ্বান সাবেক অধিনায়কের। একজন ভালো প্লেয়ার একজন ভালো মাঠ চায়। আমরা এখানে যে ঘরোয়া ফুটবলের যে লিগে যে মাঠগুলিতে খেলি, এটা আমার কাছে মনে হয় যে খুবই বাজে অবস্থা। ইনজুরি হওয়ার চান্স থাকে, ইনজুরি হয়, প্লেয়াররা বেস্ট পারফরমেন্সটা দিতে পারে না, যার কারণে কিন্তু ঘরোয়া ফুটবলে কিন্তু প্লেয়ারদের পারফরমেন্স আশানুরূপ থাকে না। 18 নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় কসবা উপজেলার ফুলতলি গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল কবির আহমেদ ভূঁইয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। বিকেলে উত্তেজনাপূর্ণ এই ফাইনাল দেখতে মাঠে হাজির হয় হাজারো দর্শক। 16 দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সিটিএল স্পোর্টস ক্লাব। হৃদয় পালের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। জানান দিচ্ছে ফুটবল গ্রাম বাংলা কতটা এখনো জনপ্রিয়। আশ্বিনের পরন্ত বিকেলে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার তেতুইয়া ফুলতলি খেলার মাঠে অনুষ্ঠিত হয় কবির আহমেদ ভূঁইয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, যেখানে মুখোমুখি হয় মণিনন্দ ইয়াসিন ইশাক সরকার ফুটবল একাদশ ও সিটিএল স্পোর্টস ক্লাব। উত্তেজনাপূর্ণ ফাইনাল দেখতে মাঠে জড়ো হন বিভিন্ন বয়সী হাজারো দর্শক। এ সময় তার দাবি জানান গ্রাম বাংলায় এমন খেলা আরো বেশি আয়োজনের। এই মাঠ জন্ম হওয়ার পর থেকে আমরা খেলা দেখছি, এত মানুষ আমার মনে হয় আমার জীবনে দেখি নাই। বারবার যদি খেলা হয়, ছেলেরা মাদক থেকে এবং বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থাকবে। এত দর্শকের মধ্যে, তারপরে এত ভিড়ের মধ্যে আমরা খেলা দেখতেছি, খুব গরমের মধ্যে আমরা খুব এক্সাইটেড। সীমান্তবর্তী অঞ্চলে মাদক থেকে দূরে থাকার জন্য ফুটবল খেলার বিকল্প নেই বলে জানান অংশগ্রহণকারীরা। ফাইনালিস্ট হিসাবে সার্থক যে হাজার হাজার দর্শক আসছে, খেলাটা এনজয় করতেছে, এটা আলহামদুলিল্লাহ। যুবকদেরকে এই ক্রিয়াতে মানে আগ্রহ
গর্ব করার জন্য আমরা এই কাজ করছি, আমাদের কাজ অব্যাহত থাকবে। সীমান্তবর্তী অঞ্চলে আরও বেশি ফুটবল খেলার আয়োজন করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান ফাইনাল খেলার প্রধান অতিথি। আমাদের সন্তানদেরকে মাদক থেকে বিরত রাখার জন্য এবং তাদেরকে হেলদিভাবে গড়ে তোলার জন্য আমরা খেলাধুলার প্রতি মনোযোগী হয়েছি। আগামী দিনে আমরা আমাদের কসবা, আখাউড়া সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা উপজেলা এবং আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা খেলাধুলাকে ছড়িয়ে দিব ইনশাআল্লাহ। উত্তেজনাপূর্ণ ফাইনালে নির্ধারিত 90 মিনিটে খেলা শেষ হয় 1-1 সমতায়। ট্রাইবেকারে মনিয়ন্দু ইয়াসিন ইসাক সরকার ফুটবল একাদশকে 5-4 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিটিএল স্পোর্টস ক্লাব। সরকারের পাশাপাশি প্রয়োজনীয় বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে গ্রামগঞ্জে এইভাবে টিকে থাকবে ফুটবল, এমনটি মনে করছেন আয়োজক সহ দর্শকেরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলার ইয়োনো কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। খেলায় কালাই পৌরসভা একাদশ পুনট ইউনিয়ন পরিষদ একাদশকে 1-0 গোলে হারায়। তরুণ সমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে ফিরিয়ে এনে সুস্থ স্বাভাবিক জীবন চর্চার উদ্দেশ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। বিস্তারিত শহীদুল ইসলাম সবুজের প্রতিবেদনে। বুধবার বিকেলে কালাই মঈনুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইয়োনো কাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় মুখোমুখি হয় কালাই পৌরসভা একাদশ বনাম পুনট ইউনিয়ন পরিষদ একাদশ। মাঠের চারপাশে থাকা বিভিন্ন বয়সী দর্শকদের উপস্থিতিতে দুদলই হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যায়। প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধের 12 মিনিটে কালাই পৌরসভা একাদশের হয়ে জয়সূচক গোলটি করেন তানভীর। দীর্ঘদিন পর মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করতে পেরে দারুণ খুশি দর্শক ও খেলোয়াড়রা। আমরা চাই যে পুরা যে টুর্নামেন্টটা ভালোভাবে খেলে সম্পূর্ণ করতে। টুর্নামেন্ট আয়োজন করার জন্য এই অনুমোদনকে আমরা ধন্যবাদ জানাই। আমরা চাই প্রতি বছর যেন এই খেলাটা হয়ে থাকে, এতে আমাদের যুবসভা মাদক থেকে দূরে থাকবে এবং খেলাধুলায় এগিয়ে আসবে বাংলাদেশ। আয়োজক কর্তৃপক্ষ কালাই উপজেলা প্রশাসন বলছে তরুণ সমাজকে মাদক সহ বিভিন্ন অপরাধ থেকে ফিরিয়ে এনে সুস্থ স্বাভাবিক জীবন চর্চার উদ্দেশ্যেই এমন টুর্নামেন্ট। আমাদের তরুণ সমাজকে মাদক অথবা বিভিন্ন ধরনের যে অসামাজিক কার্যকলাপ আছে সেখান থেকে ফিরিয়ে এনে সুস্থ স্বাভাবিক একটি জীবন চর্চায় উদ্বুদ্ধ করা। আর সেই উদ্দেশ্যকে লক্ষ্য রেখে কালাই উপজেলায় আমরা ইয়োনো ফুটবল কাপ টুর্নামেন্ট আমরা আয়োজন করেছি। এবার এখানে 5টি ইউনিয়ন এবং পৌরসভার একটি দল, মোট 6টি দল অংশগ্রহণ করছে। আমরা আশা করছি এর মাধ্যমে আমাদের তরুণ যুবকরা এই যে ফুটবল খেলাটি আছে তার মাধ্যমে তাদের যে ক্রীড়া চর্চা সেটিতে তারা অনেক বেশি সময় দিবে এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে। কালাই পৌরসভা একাদশ, জিন্দারপুর ইউনিয়ন পরিষদ, পুনট, উদয়পুর, মাত্রাই ও আহমেদাবাদ ইউনিয়ন পরিষদ একাদশ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। শহীদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আরব আমিরাত থেকে দেশে ফিরে বিমানবন্দরে সমর্থকদের রোষানলে ক্রিকেটাররা। হৃদয় মিরাজদের শুনতে হলো দুয়ধ্বনি। সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতে অনিশ্চিত লিটন দাস। চোট কাটালেও শুরু করেননি ব্যাটিং অনুশীলন। টি-20তে পাওয়ার আশা বিসিবির। এবং হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল। জয় না পাওয়ায় আক্ষেপ, রক্ষণ নিয়ে জামালের অসন্তোষ। ভারতের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে জয়ের লক্ষ্য লাল সবুজের। ডিফেন্স লাইন মেবি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, ওরা অফকোর্স ওরা বেস্ট ট্রাই করছে, বাট অফকোর্স ফার্স্ট ম্যাচ 4টা গোল রিসিভ করছি আমরা, এটা ইটস নট অ্যাকসেপ্টেবল। নেক্সট ম্যাচটা ইন্ডিয়ার সাথে সাপোর্টার আছে, ফ্যামিলি আছে, ফ্রেন্ডস আছে, ওটার জন্য আমরা খেলবো। এই ছিল খেলার সময়। প্রবাসের সময় সঙ্গে থাকবেন সাদিক হাসান ইমন। ধন্যবাদ মিথুন। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।